was great till you added colors. Like the moon needs the sun, we don't care about the others. You set my world on fire. You're my heart's desire. I just wanna love you, just wanna hold you, just wanna be with you till we grow old. Please tell me you'll stay or take. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর উইকেন্ড খুব ভালোভাবে মজা করে কাটিয়েছো। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখতেই পেলে আজকে ব্রেকফাস্টে কী ছিল। তো লাস্ট ব্লগটা ডেফিনেটলি তোমরা চেক করেছো আর সেখানে দেখেই নিয়েছো যে ফ্যামিলিতে নতুন মেম্বার ইনক্লুড হয়েছে। তো আজকে আমি নতুন ক্যামেরা থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছি। তোমরা জানাবে যে তোমাদের কীরকম লাগছে পিকচার কোয়ালিটি। সো আজকে এডিনবার্গের ওয়েদার ভীষণই ডাল, ক্লাউডি ওয়েদার, বাট আজকে তার মধ্যেও আমার প্রচুর কিছু কাজ আছে। মেনলি যেই কাজটা আছে সেটা হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন। তো সবার বাড়ি দেখছি সেজে উঠেছে এক্সেপ্ট আমার বাড়ি। তো এটা ঠিক ভালো লাগছিল না। তো সানডে বেরিয়ে আমি সৌরভ কিছু ক্রিসমাসের জিনিস কিনে এনেছি, মানে ডেকোরেশনের জিনিস। তো আজকে ঘরটাকে একটু ডেকোরেট করব আর ক্রিসমাস স্পেশাল লাঞ্চ থালি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছো আজকে ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছো যে সৌরভ প্রচুর বাইরে থেকে খাবার অর্ডার করেছিল। আমার সারপ্রাইজ বার্থডে পার্টি সেলিব্রেট হয়েছিল। তো বিশ্বাস করো আমাকে না দুদিন রান্না করতে হয়নি। আমি যা খুশি ছিলাম না বলার নয়। তো নিজের মতো করে আমি টাইম স্পেন্ড করেছি, শপিংও করেছি। তোমাদেরকে দেখাবো আজকে সব কিছু। তো আমি পাওয়ারল্যান্ডে গেছিলাম মানে ক্রিসমাসের সব জিনিস কিনবো বলে। তো দেখো এই অর্গানাইজার বাস্কেটটা কিনেছি। এখানে অ্যাকচুয়ালি যে স্টিলের ট্রেটা আছে এটা আমি ক্রিসমাসের জন্য ইউজ করব, তাই জন্য এটা আমি এখন এখানে ইউজ করছি। আর বেশ হোয়াইট হোয়াইট ম্যাচও হয়ে গেছে। এটাকে একটু ডেকোরেট করা যায়। I just wanna love you, just wanna hold you, just wanna be with you till we grow old. Please tell me you'll stay or take me away. I want you for myself every single day. You set my world. এবার কিন্তু আমি পুরোপুরি রান্নার জোগাড়ে চলে এসেছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। অবশ্য তোমাদেরকে বলিনি যে আজকে রেসিপি কি। তোমাদের সাথে যখনই আমি কোনো স্পেশাল অকেশনে থালি কিংবা রেসিপি শেয়ার করি আমি কিন্তু সেটা সিম্পল রাখার চেষ্টা করি। তো আজকেও যে রেসিপিগুলো শেয়ার করব খুব সিম্পল। আমি চাই না কোনো স্পেশাল অকেশনে তোমরা বেশিক্ষণ কিচেনে টাইম পাস করো, কারণ সবারই অকেশন তো ভালো খেতেও যেরকম হবে আবার ফ্যামিলির সাথে এনজয় করতে হবে। তো সেই জন্য আজকের যা যা আমি দেখাবো থালিতে সেগুলো কিন্তু খুব সিম্পল, মানে তোমাদের বেশি টাইম পাস করতে হবে না কিচেনে। তো যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। আমার কাছে ওভেন আছে, কিন্তু তোমরা সবসময় বলো যে সৌমি আমাদের বাড়িতে তো ওভেন নেই, কিভাবে করবো গ্যাসে। তো আজকে আমি চিকেন রেশমি কাবাব বানাচ্ছি, গ্যাসে বানাবো সিম্পলভাবে। তোমরা কিভাবে চিকেন রেশমি কাবাব বানাবে সেটা দেখতে পাবে। আর একটা যেটা বানাবো সেটা হচ্ছে কোরিয়েন্ডার রাইস। শীতকালে এটা কিন্তু খুব ভালো একটা অপশন, খুব সিম্পলভাবে হয়ে যাবে। তাই জন্য এই দুটো কম্বিনেশন আমি রেখেছি। তোমরা কোরিয়েন্ডার রাইসের সাথে যদি ছোট আলুর দম চাও বানাতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো কোরিয়েন্ডার রাইস তার সাথে রায়তা আর চিকেন রেশমি কাবাব, পারফেক্ট কম্বিনেশন। তো আজকে আমি এটাই বানাবো, মানে আমাদের লাঞ্চ থালিতে এটাই হবে। আর তোমাদের সাথে এই আইডিয়াটাও আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু ক্রিসমাসটাকে এরকমভাবে সেলিব্রেট করতে পারো, মানে থালির আইডিয়াটা তোমাদেরকে দিয়ে দিলাম। চিকেন রেশমি কাবাব নামটা কিন্তু খুবই ফ্যান্সি, কিন্তু রেসিপিটা খুব সিম্পল। তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে যেই দুটো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি দুটোরই কিন্তু যদি জোগাড়টা আগে থেকে করে রাখো তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করা যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা কিউব শেপে কাট করেছি, ব্রেস্ট ফিলে হলে ভালো হয়। তো কি কি দিয়ে ম্যারিনেট করবো সেটা প্রথমে দেখো। প্রথমে অ্যাড করছি আমি জিঞ্জার গার্লিক পেস্ট, দই অ্যাড করছি। দইয়ের থেকে কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়ে ইউজ করলে বেটার। আর অ্যাড করছি ব্ল্যাক পেপার পাউডার, গরম মশলা, অল্প একটু ধনে গুঁড়ো, আর অ্যাড করছি কাঁচা লঙ্কা বাটা। সো এই হয়ে গেল বেসিক ইনগ্রেডিয়েন্টস। এবার
আমি যেগুলো অ্যাড করব সেগুলো কিন্তু স্পেশাল, মানে রেশমি কাবাব বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো ইউজ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে ফ্রেশ ক্রিম, আমি একটু ক্রিম এখানে অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করছি দেখো গুঁড়ো দুধ, লাস্টলি অ্যাড করব গ্রেটেড চিজ, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। রেশমি কাবাবের টেক্সচারটা দেখবে একটু ক্রিমি জুসি এরকম টাইপেরই হয়, তো তাই জন্যই আমি তোমাদেরকে বলবো ক্রিম আর চিজ এটা কিন্তু অ্যাড করবেই, তাহলে দেখবে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। তো এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেওয়া যাক, আর তারপরে মোটামুটি 2 ঘন্টার জন্য কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখবো। তো এখানে দেখে নাও ম্যারিনেশন ডান, আর এখন টাইম হয়ে গেছে মাত্র 11:20। হাতে এখন অনেকটা সময়, তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা আমাকে বলবে যে আমার টেবিল ডেকোরেশনটা তোমাদের কীরকম লাগলো। আর লাস্ট দিনকে বেরিয়ে মানে সানডে বেরিয়ে আমি আর সৌরভ বেশ কিছু জিনিস কিনে এনেছি, ক্রিসমাসের জন্য কিনেছি আর আমি আমার নিজের জন্য কিছু শপিং করেছি। তো আমি সানডে মানডে দুদিন কিছু শ্যুট করিনি। আর যারা তোমরা এডিনবার্গে থাকো আমার ব্লগ চেক করো, তাদের জন্য একটা নিউজ দিচ্ছি, তোমরা একবার প্রিন্সেস স্ট্রিটের ডেভেনহ্যামসে যেও। অ্যাকচুয়ালি ওই স্টোরটা ক্লোজ হয়ে যাবে, তাই জন্য স্টোর ক্লোজিং সেল চলছে। আমি একটা টপ পছন্দ করলাম, সেটা 50% ডিসকাউন্টে ছিল, যখন আমি বিলিং করাতে গেলাম ওটা আমাকে 70% ডিসকাউন্টে দিল। তো খুব খুব ভালো, তোমরা একবার চেক করতে পারো। এই সানডে একটা খুব ফরচুনেট ঘটনা ঘটেছে। আমরা যখন ডেভেনহ্যামসে ঢুকলাম তখন বেজেছিল 4:30, আর সৌমি জানতো না যে স্টোরটা 5টার সময় বন্ধ হয়ে যায়। তো সৌমি টুকটাক দেখছে, ধীরে সুস্থে বলছে না পুরোটা ঘুরে দেখবো, এই করব। আমি মানে এক্সাইটেড হয়ে গেছি, বুঝলে তো। আর তখন হাতে মাত্র 3টে জিনিস ছিল, যখন একজন সেলস গার্ল এসে বললো ম্যাডাম উই আর ক্লোজিং, ইউ শুড নাও গো টু দ্য বিলিং কাউন্টার। মানে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম, না এ যাত্রায় পার পেয়ে গেছি আমি। না অনেক কিছু কিনেছে সৌমি। না অনেক কিছু নয়, 3টে জিনিসই কিনেছি। 3টে জিনিসই মাত্র কিনতে পেরেছে, মানে কি করব, কাঁদবো? যদিও এটা কুমিরের চোখের জল হবে, সবাই বুঝতে পারবে। না আমি এবার ক্যামেরার পেছনে চলে যাই, আমি তোমাদেরকে দেখিয়ে দিই চট করে যে আমি কি কি কিনেছি। তো দেখো এই টপটা কিনেছি, আমার না চিকনের টপের উপর একটা ফ্যাসিনেশন আছে, মানে আমার ভীষণ ভালো লাগে। তো এই একটা কিনা হয়েছে, এটা পরে ভীষণ স্মার্ট লাগছে। এই টপটা আমি 8 পাউন্ডে পেয়েছি, মানে আনবিলিভেবল। আর দেখো এই শ্রাগটা কিনেছি, এটা ওয়ালিজের, এটা পরে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, এটা পরলেও খুব স্মার্ট লাগছিল। তোমরা তো জানোই মানে এইসব জিনিস কিনলে আমি এত এক্সাইটেড হয়ে যাই না। মানে সৌমি মনে হয় এটা 5th টাইম পড়লো বাড়িতেই দুদিনে, মানে বুঝতেই পারছো কি অবস্থা। তো দেখো এটাও কিন্তু বেশ ভালো লাগছে, মানে বেশ ভালো লাগছে কি লাগছে না সেটা তোমরা আমাকে বলবে। আর একটা ইয়াররিং কিনেছি, সেটা দেখাতে চাই। এটা কিন্তু সৌরভ পছন্দ করে দিয়েছিল, সৌরভ এখন এরকম বলছে ঠিক কথাই। মানে এটা ফার্স্ট কেনা হয়েছিল, আমি বুঝতে পারিনি যে আরো কেনাকাটা হবে, তাই ভেবেছিলাম ঠিক আছে একটা পছন্দ করে দিই। তো জানাবে, এটাও 50% ডিসকাউন্টে আমি পেয়েছি। হ্যাঁ, ক্রিসমাস ডেকোরেশনেরও কিছু জিনিস কিনেছি, তবে গুটি কয়েক জিনিসই কিনেছি এবছর, আমি খুব বেশি কিছু কিনিনি, বা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ক্রিসমাস ট্রি ডেকোরেটও করিনি। তো কেন করিনি বা করতে চাইনি সেটা এক্ষুনি আমি ডিটেলসে বলছি না, আপকামিং ব্লগসে সেটা তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, সবার বাড়ি সেজে উঠেছে, আমি একটুও কিছু সাজাবো না এটা তো হতে পারে না, তাই জন্য রোববার দিনকে গিয়ে আমি টুকটাক কিছু জিনিস কিনে এনেছি। তো কিভাবে ডেকোরেট করব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এখন স্নানে যাই, তারপরে যেটা কিচেনে ম্যারিনেট হচ্ছে সেটাকে নিয়েও একটুখানি লড়াই করতে হবে। তো তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে। তো সৌমি তো স্নানে চলে গেল, আর আমাকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করে দিয়ে গেল, বললো যে মানে ক্রিসমাস লাঞ্চে এত ভালো কিছু খাওয়াচ্ছি কিন্তু তোমার কোনো কন্ট্রিবিউশনই নেই। আসলে সকাল থেকে আমি একটু অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এই দিকটাতে আসতেই পারিনি, আর সৌমি একাই সব কিছু করছিল। তো আমি তাই ভাবলাম সৌমি স্নানে গেছে, তার মধ্যে একটু কিছু করা যাক। তো আমি কোরিয়েন্ডার রাইস বানাবে সৌমি, সেটা তো আমি জানি, তাই ভাবছি ভাতটা ফার্স্টে বানিয়ে নেবো। তো সেটা সৌমি বলেই গেল আমাকে যে ভাতটা প্লিজ তুমি বানিয়ে রাখো, ঠান্ডা না হলে নাকি বানানো যাবে না। তো সেইটুকু কন্ট্রিবিউট তো আমি করতেই পারি, বাট তার বেশিও আমি কিছু করবো, কী করবো সেটাই দেখাচ্ছি। চলো। সো ভাত চেপে গেছে, এটা তো সিলেবাসের মধ্যেই ছিল, বাট আমি না কিছু ভেজিটেবলসও কাট করে রাখবো, এটা সিলেবাসের বাইরে সৌমিকে সারপ্রাইজ দেওয়ার জন্যে।
করে রেখেছে। ভাতটা সৌরভের বানানোর কথা ছিল, সবজি কাটার কথা কিন্তু ছিল না, কিন্তু দেখো এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছে। গাজর, বিনস, কড়াইশুঁটি আর পেঁয়াজ এগুলোই আমি অ্যাড করব। আর আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতাটা ধুয়ে রেখে গেছিলাম। এবার ধনেপাতা আর পুদিনা পাতা আমি একটা পেস্ট বানাবো। অবশ্যই ধনেপাতার কোয়ান্টিটি বেশি আর পুদিনা পাতা অল্প একটু। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতার পেস্ট বানাচ্ছি। প্যানে আমি সানফ্লাওয়ার অয়েল অ্যাড করেছি আর তার মধ্যে আমি অল্প একটু ঘি অ্যাড করলাম। এবার দেখো ফোড়ন হিসেবে এখানে অ্যাড করব গোটা গরম মশলা, জিরে, স্টার অ্যানিস আর গোটা গোলমরিচ। প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। একই সাথে দেখো আমি এখানে গাজরটাও অ্যাড করে দিলাম, কারণ গাজর কুক হতে একটু তো সময় লাগেই। গাজর আর পেঁয়াজটা দেখো কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বিনসগুলো অ্যাড করে দিচ্ছি। আর দেখো আমি যেহেতু এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করবো, তাই জন্য আমি এক্ষুনি কিন্তু কড়াইশুঁটিটা অ্যাড করলাম না। তোমরা যদি ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে রান্নাটা করো তাহলে কিন্তু এই টাইমেই কড়াইশুঁটিটাও অ্যাড করে দেবে। তো আমি এটা পরে অ্যাড করব। তো বিনসটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে কিন্তু এর মধ্যে একটু নুন অ্যাড করে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। গ্যাসটাকে একদম আস্তে করে দিলাম। আর কিছুক্ষণের জন্য যদি চাপা দিয়ে রাখো তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো এখানে ফ্রাই হতে হতে আমি কিন্তু আরেকটা কাজ সেরে ফেলছি। সেটা হচ্ছে ম্যারিনেটেড চিকেনটা আমি স্কিওয়ার্সে ভরে ফেলছি। রাইসটা বানানো হয়ে গেলে আমি রেশমি কাবাবটা বানিয়ে ফেলবো। আরেকটা তোমাদেরকে আমি অ্যাডভাইস দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এটা আমি গ্যাসে বানাচ্ছি, বা তোমরাও যদি এটা গ্যাসে বানাও তাহলে কিন্তু চিকেনের পিসগুলো খুব বেশি বড় রাখবে না, একটু ছোট ছোট করবে, তাহলে দেখবে বেশি ভালো হবে। তো দেখে নাও প্যারালালি কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রিন পিসটা প্রথমে অ্যাড করে দিচ্ছি। এবার ড্রাই স্পাইসেসের মধ্যে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একই সাথে অল্প একটু মিষ্টি অ্যাড করলাম। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এই মেন ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। এবারে কিন্তু এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। আর তারপর এর মধ্যে আমি রাইসটা অ্যাড করব। ধনেপাতার পেস্টটা অ্যাড করার পর কিন্তু আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম। একদম যদি র অবস্থায় রাইসটা অ্যাড করে দাও তাহলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। এবারে কিন্তু খুব হালকাভাবে এটাকে মিক্স করব। শীতকালে কিন্তু প্রত্যেকের বাড়িতেই একটুখানি স্পেশাল কিছু হয়, মানে শীতকালীন রেসিপি, যেমন ধরো কড়াইশুঁটির কচুরি। তো আমি তোমাদেরকে বলবো এই শীতে অবশ্যই এই রাইসটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। রাইস নেমে গেছে, এবার কিন্তু রেশমি কাবাবের পালা। তো আমি প্যানে অল্প একটু অয়েল অ্যাড করলাম আর অ্যাড করব বাটার। তোমরা পুরোটা কিন্তু বাটারেও করতে পারো। এবার এর মধ্যে সিম্পলি আমি স্কিওয়ার্স গুলো অ্যাড করছি। একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা হচ্ছে কি এই কাবাবের গন্ধটা, মানে এতটাই টেম্পটিং, মানে লিটারালি আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে, মানে অসাধারণ। তো এটা মোটামুটি না মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ফ্রাই করতে হবে, তা না হলে চিকেনটা কুক হবে না ভালোভাবে। আর আমি রাইসের সাথে সার্ভ করার জন্য রায়তা বানাচ্ছি। তো তোমাদেরকে একটা জিনিস বলি, রায়তা যখন করবে না, যদি শসাটাকে একটু গ্রেট করে দাও খুব ভালো খেতে লাগে কিন্তু। তো আমি জাস্ট এর মধ্যে শসা গ্রেট করে দেবো দইয়ের মধ্যে, আর চাট মশলা, নুন আর গোলমরিচ। যদি মনে করো যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হলো না বা হচ্ছে না, তাহলে অল্প একটু চাপাও দিতে পারো। ইউকেতে কি বলতো চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়,
তাই জন্য আমাকে কিন্তু চাপা দিয়ে করতে হয়নি। তো আমি এটা বলে রাখলাম। তো লাস্টে একটা ট্রিক্স দেখাবো। তো চাপা দিয়ে যদি একটুখানি সেদ্ধ করেও নাও তাহলেও কিন্তু কোনো প্রবলেম আসবে, মানে টেস্টে কোনো প্রবলেম হবে না। তো এটা অলমোস্ট হয়ে এসেছে। আর যেই ট্রিক্সটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে লাস্টে গিয়ে আমি দেখো আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা মানে স্মোকি ফ্লেভার আসবে যেটা কিনা কাবাবে থাকে। আজকে কিন্তু আর ওয়েট করিনি, কারণ এগুলো সবটাই গরম গরম খেতে বেশি ভালো লাগবে। অসাধারণ হয়েছে, মানে কোনো কথা হবে না, দোকানকে হার মানাবে। আজকে আমাকে আমি কমপ্লিমেন্ট দেব যে এই কাবাবটা দোকানে এর থেকে ভালো হবে না। দারুণ হয়েছে। না, রাইসটাকে এতটা হেলাফেলা করা যাবে না, রাইসটাও কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। দারুণ হয়েছে। আজকের লাঞ্চটা যে কতটা ভালো ছিল এভাবে তোমাদেরকে সত্যি বোঝানো যাবে না। এর জন্য কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে রেসিপিগুলো। তোমাদের ক্রিসমাসের দিন যদি অন্য কিছু প্ল্যান থেকে থাকে, আমি বলবো তার সাথে চিকেন রেশমি কাবাবটা অ্যাড করো, মানে জাস্ট অসম হয়েছিল। আর যদি ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠিও। এখনও অবধি যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না তাদের জন্য আইডিটা দেওয়া থাকবে, ফলো করতে পারো আমাকে ইনস্টাগ্রামে। আর সৌরভ, তোমার কি মনে হয় কোনটা ট্রাই করা উচিত? রেশমি কাবাব মানে না, পুরো কম্বিনেশনটা তোমার কিরকম লেগেছে? দারুণ লেগেছে, মানে কোরিয়ান্ডার রাইসটাও খুব ভালো ছিল, আর তার সাথে রেশমি কাবাবটা জাস্ট জমে গেছি। মানে আমি বললামই তখন যে হোটেলের সাথে কোনো পার্থক্য করা যাচ্ছে। আমারও আজকে এটা মনে হয়েছে। আর একটা কি জানো তো, আমি এতটা কেন স্যাটিসফাইড, আমি কাবাব তো বানাই কিন্তু আমি সবসময় ওভেনে কাবাব বানাই। আমি ফার্স্ট টাইম গ্যাসে ট্রাই করলাম, জাস্ট অসম হয়েছিল, বিলিভ মি। তো ট্রাই করো কিন্তু। আর আজকে সকালবেলা আমি বলছিলাম যে ওয়েদারটা ভালো নয়, কিন্তু তারপরে না বেলার দিকে খুব ভালো ওয়েদার হয়ে গেছিলো, একদম মানে ক্লিয়ার স্কাই। জেনারেলি এই টাইমটায় মানে এই ধরো ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা না এত ভালো ওয়েদার পাওয়া যায় না। তো এখন আমি ভাবছি একটু ডেকোরেট করি রুমটা। টুকটাক যে কটা জিনিস কিনে এনেছি ক্রিসমাসের জন্য একটুখানি লাইট দিয়ে সাজাই। সৌরভ, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? এই 15 মিনিট দাঁড়িয়ে যাও। 15 মিনিট দাঁড়াতে হবে না, বসতেও পারো। তো ঠিক আছে, আমি 15 মিনিট একটু বসে নিই, তারপরে একটুখানি ডেকোরেট করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। And family, making angels in the sand, you and me. Doesn't matter, it's Christmas in my heart. And I can promise Santa's coming to visit. No, he wouldn't miss this in Christmas times. তো এটাই হচ্ছে এবছরের ছোট্টখাট্ট ক্রিসমাস ডেকোরেশন। তোমরা অবশ্যই জানাবে কিরকম লাগছে। আগে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এবছর আমি বেশি টাকা ইনভেস্ট করতে চাইনি, তার একটা স্পেশাল রিজন আছে, সেটা তোমরা পরে জানতে পারবে। আমার মনে হয়েছিল যে এই উইন্ডোটা যদি ভালো করে সাজাতে পারি তাহলে কিন্তু একটা ফেস্টিভ লুক চলেই আসবে, কারণ দেখতেই পাচ্ছ উইন্ডোটা বিশাল বড়। তো এই স্নোফ্লেক্সটা আমি পাউন্ডল্যান্ডে পেলাম, আমার দেখেই মনে হচ্ছে যে না এটা আমার জন্য পারফেক্ট। আর এরকম সান্তার একটা ফেস লাগিয়েছি। আর দেখো সেন্টার টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে। এই রানারটা যে দেখছো এটা লাস্ট ইয়ার কিনেছিলাম ক্রিসমাসের টাইমেই, এটা রেখে গেছিলাম। আর এই সেন্টার টেবিলে যে ডেকোরেশনটা করেছি এটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। এই যে এটা দেখছো এটা কিন্তু ট্রিতে ঝোলানোর জন্য,
কিন্তু এবছর যেহেতু আমার কাছে ক্রিসমাস ট্রি নেই, তাই জন্য আমি সেটা পারিনি। সেন্টার টেবিলেই আমি ডেকোরেট করেছি। আর দেখো, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি, আইকিয়া থেকে আমরা যে ল্যাম্পটা কিনেছিলাম, ফাইনালি এর মধ্যে ব্যাটারি লাগানো হয়ে গেছে। দেখো কি কিউট এটা। তো এই মোটামুটি আমার ক্রিসমাসের ডেকোরেশন। তোমরা অবশ্যই জানাবে কীরকম লাগছে, আর তোমরা কীরকমভাবে ক্রিসমাস ডেকোরেশন করেছো সেটাও আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠাতে পারো। সৌরভের অফিস ডান, আর দেখো আমরা চা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম কলিগস ছুটিতে আছে, মানে এইটাই তো ওদের মেন ফেস্টিভ্যাল। তো এই সপ্তাহটা কামিং উইক সবাই ছুটিতে, সব আসবে 4 তারিখ, তাই অফিসে মানে ছুটির মেজাজ চলছে আর কি। তাই জন্য দেখলাম আজকে অনেকটা তাড়াতাড়ি আর কি র্যাপ আপ হয়ে গেছে, দোকান বন্ধ। দোকান বন্ধ। তো জানাবে আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো। এখন আমি এই ব্লগটাকে এন্ড করব। আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানোই যে কী কী করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে ক্রিসমাসের পরে আমার দেখা হচ্ছে, তাই জন্য অ্যাডভান্সে তোমাদের বলতে চাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস আমার তরফ থেকেও, অনেক অনেক আনন্দ করো ক্রিসমাসের দিন। হ্যাঁ, আর বি সেফ, বি অ্যালার্ট। তোমাদের সাথে পরে আবার আমার দেখা হচ্ছে, মানে আফটার ক্রিসমাস। তো ততক্ষণের জন্য টাটা। টাটা।